হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা মেলার ব্লগ নিয়ে চলে এলাম। যারা নীলফামারীতে থাকেন তারা অবশ্যই এই মেলার কথা শুনেছেন বা গিয়েছেন। শুনলাম মেলাটা নাকি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি 2 দিন আগেই গিয়েছিলাম, সবই ঠিক ছিল, তারপরও মনে হচ্ছিল কিছু একটা মিসিং। আর একটু ভালো করলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো দেখতে। তবে এই গরমের মধ্যে শুধু মেলায় কেন, বাইরে তো বের হওয়াই মুশকিল হয়ে গেছে। আর মেলায় কি বলবো, মানুষের এত পরিমাণ ভিড়, এখানে তো আরো বেশি গরম। মেলা যেমনই হোক মানুষের ভিড় থাকবেই। কম বেশি সবাই দেখছি হাতে করে পাখা নিয়ে আসছে, আবার যারা আনেনি তারাও এখান থেকে কিনে নিয়ে বাতাস করতেছে। আর এই তো ইনায়ার আমি মেন গেট দিয়ে ঢুকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনেই দেখতে পেলাম যে কনসার্ট হচ্ছে। কনসার্টের পাশে আবার কমেডি শো হচ্ছিল। তাতে আমার কি, আমি তো আর কনসার্ট বা কমেডি শো দেখতে যাইনি, আমি গেছি মেলা দেখতে। যেই একটা আইসক্রিম নিয়ে নিলাম। ইনায়া তো ঘেমে একাকার অবস্থা, তাই ওকে আইসক্রিমটা খাওয়াইলাম প্রথমে, যে আগে একটু ঠান্ডা হোক, তারপরে একটু ঘুরে ঘুরে দেখবো, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব। এই যে এখানে দোকানটাতে দেখছিলাম ইনায়ের জন্য কাপ্তানগুলো, কিন্তু কাপ্তানের কাপড়গুলো ভালো ছিল না, জর্জেট কাপড় ছিল, যার কারণে নিলাম না। ওই ড্রেসের দোকান থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গেলাম। যে পরিমাণে ভিড়, ওখানে তো ইনায়কে নিয়ে হাঁটাও মুশকিল হয়ে গেছে, ওর তো গরমে একাকার অবস্থা, তাই ভাবলাম একটু ফাঁকা জায়গায় যাই। কোথায় আর যাবো, যেখানেই যাই সেখানেই মানুষ আর গরম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই দেখতে পেলাম এখানে বাচ্চাদের খেলনা ট্রেনগুলো। তো বাচ্চারা উঠবে কি, বাচ্চাদের বাবা মারা সব উঠে বসে আসছে। তারপর ইনায়াকে ওর খালামনির কোলে দিয়ে বললাম ওকে বাতাস কর, আমি একটু ঘুরে আসি। দেনেই তো আমি আসলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিগুলো একদমই ভালো ছিল না। ইনায়ের জন্য কিছু খেলনা দেখলাম, কিন্তু বাইরের তুলনায় এখানে মেলার ভিতরে অনেক বেশি দাম চাচ্ছে, তাই খেলনাগুলো না নিয়ে চলে গেলাম। পাশে এখানে স্পেসিফিক ছেলেদের জন্য, ছেলেদের কিছু টি শার্ট প্যান্ট এগুলো ছিল। পাশেই ছিল একটা আচারের দোকান। যেহেতু এগুলো কোনো কিছুই আমার প্রয়োজন নাই, তাই ওখান থেকে সরে যে একটু সাইডে গেলাম, দেখলাম ওই পাশে আরও কিছু দোকান আছে, তাই ওই পাশে চলে গেলাম। ওই সাইডের দিকে যে দেখলাম কিছু ঘরের বা রান্নাবান্নার কিছু অ্যাক্সেসরিজ ছিল, এখান থেকে প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম। নিয়ে এখান থেকে মুভ করলাম আবারও। পাশের কসমেটিক্স সেক্টরে চলে গেলাম। এখানকার কসমেটিক্সগুলো দেখে মানে কি বলবো, এত বাজে কোয়ালিটি, আবার তুলনামূলক দামও অনেক বেশি, তাই এখান থেকে কোনো কিছু না নিয়ে এখান থেকে চলে গেলাম। আর এই তো এই যে এইদিকে দেখেন, পাখা বিক্রেতাদেরও লাভ হচ্ছে, আর যারা কিনছে তারাও একটু গরমে শান্তি পাচ্ছে বাতাস খেয়ে। অপর পাশে বাচ্চাদের রাইডের সেক্টরগুলোতে চলে গেলাম। এই যে এগুলো দেখতেছি আর ভাবতেছি আমার ইনায়া যখন বড় হবে এখানে যেয়ে খেলা করবে। এই ওয়াটার গেমটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, যদিও কখনো এখানে ওঠা হয়নি, তবে ইনশাল্লাহ মেয়েকে নিয়ে উঠবো। ওই দূরে একটা চশমার দোকান দেখতে পেলাম, ভাবলাম যাই ওখানে। কয়েকদিন ধরে আমি একটা চশমা খুঁজতেছিলাম, যদি সেটা ওখানে পেয়ে যাই তাহলে কিনে নিব। সত্যি সত্যি ওই সেম চশমাটাই ওখানে আমি দেখতে পেলাম, একটু ট্রায়াল দিলাম, ভালোই লাগতেছিল। তবে তুলনামূলক ওই যে দাম একটু বেশি, কি আর করার, শখের তলা 80 টাকা, তারপরও নিয়ে নিলাম একটু দামাদামি করে। আর এই যে এটা একটা জুসের দোকান, এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও সিরিয়াল পেলাম না, প্রচুর ভিড়, অনেক লোক দাঁড়ায় আছে, তাই এখান থেকে আর জুস খাওয়া হইলো না। ঠিক তার পাশে একটা দোকানে পেয়ারা আর আনারস মাখা বিক্রি করছিল, এখানে ভিড় কম ছিল, তাই এখান থেকে পেয়ারা আর আনারস মাখা নিয়ে খেয়ে দিয়ে বের হয়ে চলে গেলাম। মেলার বাইরেই বের হয়ে দেখলাম গেটের সামনে এক দোকানদার ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করতেছিল। ভিতরে খেতে পারিনি তো কি হয়েছে, বাইরে থেকে খেয়ে বাসায় চলে আসলাম।